কলার মোচা তো আমরা কম বেশি সকলেই রান্না করে খেয়ে থাকি, কিন্তু কখনো কি কলার মোচা এইভাবে খেয়েছেন? কলার মোচা মানেই বাঙালি, আর বাঙালি মানেই কলার মোচা। কলার মোচা কিন্তু খেতে বাঙালিরা খুবই পছন্দ করে, আর কলার মোচা এইভাবে রান্না করলে কিন্তু খুবই অল্প সময়ে রান্না করা হয়ে যায়। বাছাও কিন্তু একদম সহজ। এখানে নিয়েছি কিন্তু আমি 2টা কলার মোচা। কলার মোচাটাকে কিন্তু এখন বেশ ভালো করে আমি খোসা ছাড়িয়ে নেব। আর খোসা ছাড়ানোর আগে কিন্তু অবশ্যই হাতে সর্ষের তেল মেখে নেবেন। হাতে সর্ষের তেল মেখে নিলে কিন্তু একটু কষ ভাব হয় না। এখন আমি কিন্তু এই কলার মোচার ভিতরে যে শক্ত কালো ফুলগুলো থাকে সেগুলো কিন্তু আমি ফেলে দেব। এই ফুলটা কিন্তু ফেলে দিতে হয়। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই ফুলটা কিন্তু একদম শক্ত। আর আমি কিন্তু হাতে মাঝে মাঝে এইভাবে একটু তেল মেখে নিব। এইভাবে তেল মেখে নিলে কিন্তু হাতে একটু কষ ভাব হয় না। কলার মোচার ফুল বাছা কিন্তু একদম সহজ। আমি কিন্তু কালো ফুলটা আর সাদা একটা ফুল আছে ছোট, সেই ফুলটাও কিন্তু এইভাবে বেছে ফেলে দিব। আমি দুইভাবে দেখাবো কলার মোচা বাছা। খুব সহজেই কিন্তু আপনারা বেছে নিতে পারেন। এইভাবে করে কিন্তু আমি কলার মোচাটাকে বেছে নিব। বন্ধুরা দেখতেই পারছেন মোচা থেকে যে কালো শক্ত ডাঁটাগুলো বের হয় সেগুলো কিন্তু এইভাবে ফেলে দিতে হয়। বন্ধুরা যারা নতুন কলার মোচা বাছতে পারেন না তারা কিন্তু দেখে শিখে নিতে পারেন। বন্ধুরা এই কালো ফুলগুলো কিন্তু অবশ্যই ফেলে দিবেন। আর আমি আরেক পদ্ধতিতে দেখাচ্ছি। এখানে কিন্তু আমি বেশ কিছুটা পরিমাণে কলার ফুল নিয়েছি। এখন ছুরির সাহায্যে কিন্তু এভাবে আমি কালো শক্ত এই ডাঁটাগুলো কিন্তু ফেলে দিব। বন্ধুরা দেখতেই পারছেন ছুরিতে একটু চাপ দিলে কিন্তু এই শক্ত ডাঁটাগুলো বের হয়ে যায়। আর এভাবেও করে কিন্তু এই ফুলগুলো পরিষ্কার করা যায় খুব সহজে। এখন আমি মোচাটাকে কেটে নিব। আর মোচা কাটার আগে কিন্তু অবশ্যই ছুরিতে একটু তেল মেখে নেবেন, তাহলে দেখবেন মোচাটা কাটতে কিন্তু খুব সুবিধা হয়। যারা কখনো কলার মোচা এইভাবে রান্না করে খাননি, বন্ধুরা একবার হলেও খেয়ে দেখবেন। আশা করি একবার খেলে আপনারা বারবার তৈরি করে খেতে চাইবেন, এতটাই পরিমাণে মজার হয়। আমি কিন্তু 2টা মোচাই এইভাবে ছুরি দিয়ে খুব সুন্দর করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বটির সাহায্যেও কেটে নিতে পারেন। আমি কিন্তু আগেই কিছুটা ফুল বেছে নিয়েছিলাম বন্ধুরা। আমি সম্পূর্ণ মোচাটাকেই কিন্তু খুব সুন্দর করে বেছে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব জল। এখানে কিন্তু আমি কুসুম গরম জল নিয়েছি। আর দিয়ে দেব আমি 1 চামচ পরিমাণে লবণ। লবণ দিয়ে কিন্তু আমি জলে এইভাবে একটু ভিজিয়ে রেখে দেব, যাতে কষটা বের হয়ে যায়। এইভাবে জল পাল্টে পাল্টে আমি কিন্তু 2 থেকে 3 বার বন্ধুরা ধুয়ে নেব। মোচাগুলোকে কিন্তু আমি জল পাল্টে পাল্টে 2 থেকে 3 বার বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। চলে যাব চুলায়। কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো জল, 1 চামচ পরিমাণে লবণ আর অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া। এখন আমি দিয়ে দেব সেই মোচাগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ করে নেব। চুলার আঁচটাকে বাড়িয়ে কিন্তু মোচাগুলো সিদ্ধ করে নিতে হয়। খুন্তি দিয়ে আমি একটু নেড়ে দেব। এখন এর মধ্যে দিয়ে দেব আমি বেশ কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা আর রসুন লঙ্কা আর মোচা দিয়ে কিন্তু আমি বেশ ভালো করে সিদ্ধ করে নেব। এখানে নিয়েছি কিন্তু আমি বড় সাইজের একটা পেঁয়াজটাকে কিন্তু এখন আমি ঝুরি ঝুরি করে কেটে নেব। বন্ধুরা আমি জানি মোচা আপনারা অনেকেই অনেকভাবে রান্না করে খেয়েছেন। যদি এইভাবে রান্না করে খান বন্ধুরা, তাহলে কিন্তু আপনারা বারবার রান্না করে খেতে চাইবেন, এতটাই পরিমাণে মজার হয়। বন্ধুরা শিলপাটায় নিয়েছি আমি 4 কোয়া পরিমাণে রসুন আর নিয়েছি বেশ কিছুটা পরিমাণে শুকনো লঙ্কা। অল্প পরিমাণে লবণ দিয়ে কিন্তু আমি শিলপাটায় মিহি করে বেটে নিব। আপনারা চাইলে কিন্তু এই ভর্তাটা ব্লেন্ডারও করে নিতে পারেন।
বন্ধুরা, লঙ্কা আর রসুনটাকে কিন্তু আমি বেশ ভালো করে মিহি করে এইভাবে বেটে নিব। এগুলো আমার খুব সুন্দর মিহি করে বাটা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 মুঠো পরিমাণে চিংড়ি মাছ। বন্ধুরা, সত্যি কথা বলতে কি, এই চিংড়ি মাছটা দেওয়ার জন্যই কিন্তু ভর্তাটা এতটাই পরিমাণে মজার হয়। আমি এগুলোকে কিন্তু বেশ ভালো করে শিলপাটায় মিহি করে বেটে নিব। মোচা বাটা বা কি মোচার ভর্তা আপনারা অনেকেই অনেকভাবে খেয়েছেন। বন্ধুরা, আমি কথা দিচ্ছি, একবার যদি এইভাবে আপনারা মোচার বাটা বা কি মোচার ভর্তা করেন তাহলে কিন্তু অন্যভাবে আর খেতে চাইবেন না, এতটাই পরিমাণে মজার হয়। মোচাগুলো আমার খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি জল ঝরিয়ে চুলায় থেকে নামিয়ে নিব। বন্ধুরা, চিংড়ি মাছটা কিন্তু আমার খুব সুন্দর বাটা হয়ে গেছে। এগুলো আমি উঠিয়ে নিব। এখন আমি মোচাটাকেও বেশ ভালো করে বেটে নিব। আপনারা চাইলে কিন্তু বন্ধুরা ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন, কিন্তু আমার কাছে শিলপাটায় ভর্তা তৈরি করলে খেতে একটু বেশি মজার লাগে। কার কার কাছে এরকম শিলপাটায় ভর্তা তৈরি করলে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এইভাবে ভর্তা তৈরি করলে বন্ধুরা একটু কিন্তু তিতো ভাব থাকবে না। বন্ধুরা, মোচাটাকে কিন্তু আমি বেশ ভালো করে মিহি করে বেটে নিয়েছি। চলে যাব চুলায়, কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে কিন্তু আমি বেশ ভালো করে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা আর ফোড়নে দিয়ে দেব হলুদ সর্ষে। সর্ষেটা কিন্তু আমার ফোড়ন রেডি হয়ে গেছে। এখন দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে কিন্তু আমি বেশ ভালো করে ভেজে নিব। পেঁয়াজটাকে কিন্তু আমি একটু বাদামি কালার করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব আমি বেটে রাখা সেই মশলাটা। এই মশলাটা দেওয়ার জন্যই কিন্তু মোচার ভর্তাটা খেতে এতটাই পরিমাণে মজার হয়। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি কিন্তু এই মশলাগুলোকে বেশ ভালো করে একটু ভেজে নিব, যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণে লবণ আর দিয়ে দেব অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া, লাল লঙ্কার গুঁড়ো। মশলাগুলো দিয়ে কিন্তু আমি আবারও লো আঁচে বেশ ভালো করে একটু ভেজে নিব। বন্ধুরা, হাতে একটু সময় নিয়ে অবশ্যই মশলাটাকে বেশ ভালো করে ভেজে নিতে হয়, যাতে নাকি মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। মশলাটা আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব বেটে রাখা সেই মোচা দিয়ে কিন্তু এখন বেশ ভালো করে আমি এগুলোকে ভেজে নিব। হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। এই পর্যায়ে আমার মোচা বাটা বাকি মোচার ভর্তা একটুও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন বন্ধু হলে এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন। নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। এখন কিন্তু আমি এই মোচাটাকে অনবরত নাড়তে থাকবো, যাতে কড়াইতে লেগে না ধরে। বন্ধুরা, এই মোচাটা ভাজতে ভাজতে একসময় দেখবেন কড়ার থেকে কিন্তু একা একাই ছেড়ে আসে। তখন বুঝতে পারবেন মোচাটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। মোচাটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিব অল্প পরিমাণে একটু চিনি, স্বাদটাকে ব্যালেন্স রাখার জন্য। কড়ার থেকে কিন্তু আমার ভর্তাটা একদম ছেড়ে এসেছে। এখন কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। ঝটপট তৈরি হয়ে গেল আমার কলার মোচা বাটা বাকি কলার মোচার ভর্তা। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমি আবারও ফিরব নতুন নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। আর এইভাবে কলার মোচার ভর্তা বাকি বাটা করলে গরম ভাত, রুটি, পরোটার সাথে খেতে হয় কিন্তু বন্ধুরা সেই স্বাদ, দারুণ মজা।